বলেন তো, একজন মুনি আছে, আমি নাম বলবো না, একটু পরে বলবো, যে যার নাম লইলেই মানুষ ভয় পায়। তার নাম কি? হ্যাঁ, মিথ্যা কথা, দুর্বাসা খুব ভালো লোক। আমি যার কথা বলছি, আমাদের পক্ষ কয়টা? এই পক্ষ কয়টা? মিথ্যা কথা, তিনটা। একটা বাদী পক্ষ, একটা বেবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। কয়টা পক্ষ? কয়টা? না, মিথ্যা কথা, পক্ষ তিনটা, বাদী পক্ষ, বেবাদী পক্ষ আর তৃতীয় পক্ষ। আর যদি বলেন মাসের ভাগ করে পক্ষ কয়টা, সেটা দুটো, শুক্ল পক্ষ আর, আমি তো বলিনি আমাদের সনাতন ধর্মে মাসের পক্ষ কয়টা, আমি বলছি পক্ষ কয়টা। তাহলে পক্ষ কি? বাদী পক্ষ, বেবাদী পক্ষ আর একটা। আপনারা জানেন তো, সনাতন ধর্মের একজন মুনি আছে তৃতীয় পক্ষ, যে অসুরের কাছেও ভালো, দেবতার কাছেও ভালো। সেই মুনির নাম কি? বাবা, এইবার তো ভালো বলছেন। কি ইনি তৃতীয় পক্ষ নয়? আপনারা জীবনে শুনছেন দেবতারা অসুরের মার খাইছে, নারদ কোনোদিন অসুরের মার খাইছে? কোনো ইতিহাসে আছে, কোনো পুরাণে আছে, ভাগবতে আছে, কোনো গ্রন্থে দেখাতে পারবেন না যে ভুলেও কোনোদিন নারদের সাথে কারোর সাথে ঝগড়া বাঁধছে। তাহলে আপনারা কিন্তু একটা ভুল বোঝেন, সনাতন ধর্মের লোক যদি দুই মা ঝগড়া করে, আর এক মা যদি তৃতীয় পক্ষ মানে ওই আর একজনের ভালো দেখে না, ও কয় নারদ নারদ লাভ। ওদের মনের ভাবনা যে নারদ বললে বুঝি ঝগড়া বেশি করে লাগে, কিন্তু মিথ্যা কথা না। ঝগড়ার জায়গায় নারদের নাম নিলে ঝগড়া আরো নিষ্পত্তি হয়ে যায়। কি বিশ্বাস হয় না? না হলে বলুন শাস্ত্র কি, গ্রন্থে কি বলছে? নারদের নাম নিলেই। এইবার নারদ মনে মনে চিন্তা করছে, কংস যখন আত্মহারা হয়ে গেছে যে আমার রাজ্যে আর একটা কৃষ্ণ ভক্ত নেই, আমি কৃষ্ণকে এইবার কি করে মারবো, এই বুদ্ধি আসছে। নারদ মনে মনে চিন্তা করছে, মহারাজ কংস, তুমি কৃষ্ণকে করবে ধ্বংস, একটা কৃষ্ণ ভক্তকেও তোমার ধ্বংস করার যোগ্যতা হয় নাই। কায়দা আছে, কায়দা আছে না বাবা? নারদ মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, কৃষ্ণ নাম লইলে তাকে তুমি জিহ্বা কেটে দেবা, আজকে আমিই যাব। আর যে তোমার রাজ্যে আজও কৃষ্ণ ভক্ত আছে, আর কৃষ্ণ ভক্ত ছাড়া প্রাকৃতিক জগতে প্লেন নামতে হলে যেমন এয়ারপোর্ট ছাড়া প্লেন নামে না, ভগবান আসতে হলে ভগবানের ভক্ত ছাড়া কোনোদিন ভগবান ধরার বুকে আসে না। ভগবানের ভক্ত ছাড়া ভগবান আসতে পারে না। নারদ ভাবছে, কংস এই ভূমিতে ভগবান আসবে তো কোন এয়ারপোর্ট উপলক্ষ করে আসবে, সেই এয়ারপোর্টটাও তোমাকে দেখিয়ে দেব। নারদ বিনা যন্ত্র হাতে করি, বদনে কৃষ্ণ গুণাগুণ গান করিতে করিতে কংসালয়ে প্রবেশ করছে। বদনে কৃষ্ণ নাম আর বিনা যন্ত্র বাজাচ্ছে। কংস মহারাজ যখনই নারদ কৃষ্ণ নাম করতে করতে ঢুকছে, কংস মহারাজ কংসালয়ে ছিলেন বটে উপরতলায়, কিন্তু কংসের অনুচররা দৌড়ে ছুটে এসেছে। কে রে, কে? এই মূর্খ কি জানে না যে কংসালয়ে কৃষ্ণ নাম করলে তার জিহ্বাকে কেটে দেওয়া হয়? ওই মূর্খ কি জানে না তার কি প্রাণের ভয় নেই? মহামুনি নারদে বলছে, আরে নারদ মূর্খ ছাড়া আর কেই বা কৃষ্ণ নাম করবে গো কংসালয়ে? নারদ এসেছে, মহারাজকে একটু গিয়ে বলো। নারদ মানে কি জানেন? না মানে না, রোদ মানে বাধা, যার কোনো বাধা বিপত্তি মানে না,
তার নাম হচ্ছে নারদ। নারদ কৃষ্ণনাম করতে করতে যখনই গেছে, যখনই কংসের অনুচর গিয়ে বলছে, মহারাজ আরে মুনিবর নারদ এসেছে, নারদই কৃষ্ণ নাম করছে। নারদের কথা শোনার সাথে সাথে দৌড়িয়ে এসেছে। হ্যাঁ, নারদ এসেছে, মুনিবর প্রণাম হই তব চরণে। এই দাপর যুগের অসুরও ভালো, কলির যুগের সাধুর চাই। কারণ কি জানেন, এই বর্তমান কলি যুগের সাধু এক সাধুকে দেখলে আর এক সাধু পিছন দিয়ে ঘুরিয়ে যায়, প্রণাম করে না। কি বাবা বলেন? সাধুরা এক সাধুরে দেখলে ওই সাদা তিলকালা যদি কালা তিলকালারে দেখে, আর কালা তিলকালা যদি সাদা তিলকালারে দেখে, কি বোঝেন নাই? ওই বান্দরের মুখের সামনে তে কলা আনলে বাঁদর যেমন মুখ টেনে ফুলোই বসি, তাই এই আমার মতো সাধুগো অবস্থাও তাই হয়। কি কষ্ট পাচ্ছেন নাকি? এ সত্যি কথা বলি যাব কি বাবা, সত্যি না বলেন? কি মিথ্যা বলছি আমার? এইরকম হয় কি না বলেন? আর ওই যুগের অসুররাও একজন সাধুকে দেখলে দণ্ডবোধ করত। তার প্রমাণ আমি দেখিয়ে দেব, তার প্রমাণ দেখিয়ে দেব। এখানে কংস মহারাজ এসে বলছে, প্রণাম হই তব চরণে মহামুনি। যখনই প্রণাম করেছে, মুনিবর আপনার এখানে আগমন কি হেতু? নারদ বলছে, মহারাজ আরে আপনার জন্যই তো আমি এসেছি, আপনার দুশ্চিন্তার কারণটাকে মুক্ত করার জন্য। আপনি যে আপনি যে আপনার শত্রুকে বিনাশের জন্য যে দুশ্চিন্তায় আছেন, আমি তো আপনার সেই শত্রুকে বিনাশের পন্থা দেওয়ার জন্যই আসছি। নারদ যখনই এ কথা বলেছে না, কংস একেবারে ফুলে কলা গাছ হয়ে গেছে। আমার দলের লোক তো হয়ে গেছি গো। কি আছে কিনা বলুন? এই আমাদের সমাজেও কিছু শয়তান আছে, দেখবেন ওই দলের লোক পেলে বাড়ি খুশি হয়, দলাদলি করবার জন্য, ধর্ম করার জন্য না, দল করার জন্য। ওই দল লইয়ে টিপাটিপি, সাজাইয়ে লাও খেপা খেপি, হরি নামের মালা টিপাটিপি করলে তোমরা কয়জনা? হরি বলে যা হবার তা হবে না। শুধু লোক দেখানো, নাচা গাওয়া, কাঁচা বুদ্ধি গেল না। এই যে যারা ধর্ম নিয়ে দলাদলি করে, এরা একদম জানোয়ার। ওরা কোনোদিনও মানুষের খাতার মধ্যে নয়। কি কষ্ট পাচ্ছেন নাকি বাবা? মানুষ কোনোদিন ধর্ম নিয়ে দলাদলি করতে পারে? হ্যাঁ, এই মানুষে কোনোদিন ধর্ম নিয়ে দলাদলি করে? এখন না, ওটা তো মানুষই না, কোনো কালেই না। মানুষের কখনো ধর্ম নিয়ে নিজে নিচু হয়ে অন্যকে সম্মান করবে, এটাই আমার মহাপ্রভুর আদর্শ। আমার মহাপ্রভু কি বললেন? তুমি যদি সঠিক মানুষ হতে চাও, ধরো গিয়ে অভিমান ছাড়িয়া একজন শুদ্ধ মানুষের পাও। তাহলে অভিমান যদি ত্যাগ করি, তাহলে আমার পরের নিন্দা, পর হিংসা তো আমার কোনো প্রয়োজন করে না। কি করে? রাধে রাধে। তাহলে এগুলো কি? আজকে যখনই কংস বলেছে, কংস যখনই শুনেছে যে আপনার মঙ্গলে বিধানের জন্য, আচ্ছা বলুন, শয়তানের মঙ্গলে বিধানের জন্য যদি আর একটারে পায়, তাহলে একটু খুশি হয় না? ভাবিয়ে চিন্তা তো বলে নাই। নারদ যখনই বলছে, কংস খুব খুশি হয়েছে, একেবারে উপরতলাতে নিচতলায় আসে আসন পাইতে দিয়েছে, মুনিবর বসুন। মহামুনি নারদ মনে মনে বলছে, মহারাজ আপনার এত আনন্দ ভালো না, এত ভালো না। যেমন আমাদের মধ্যে কিছু বৈষ্ণবরা আছে, তাদের বলে একাদশী নাই। কি আছে না? বলে আমরা বৈষ্ণব, আমাকে একাদশী নাই। মানে নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠে দিয়েছে, ওনার আর একাদশী নাই। এত ভালো না। সেদ্রা ভালো, আবার এই আমগ্রামে আবার সেদ্রা গোষ্ঠী আছে নাকি? আবার কেউ চাইতেন না বাবা, আবার চাইতেন না। এই আমি বলছি যার কথা, অনাদি বাবু গেছে গান গাইতে ভারতবর্ষে, তো এই সেদ্রা বংশের একজন গেছে, তো অনাদি বাবু কবি গাইতে দাঁড়াইছে, নারায়ণ সরকার আর অনাদি বাবু, যারে আপনারা সবাই চেনেন। তো অনাদি বাবু দাঁড়াইলে পরে তো এক কর্তা আসরের সামনে যে বাড়ি ভাব করে, মাথা ঝুল ঠুল দেয় কায়দা মতো। তো
তো যে জিজ্ঞাসা করছে দাদা আপনার নাম কি, এবার নাম বললে জ্বালায় পড়বো নাকি, কয় মনীন্দ্র সেত্রা। আছে নাকি এই নাম আবার? ঠাকুর ঠাকুর এ বাবা কেউ চাইতেও না, এটা গল্পের কোপ হলি আমি আর কি করবো বলো, একটু আনন্দ দান করতে হয় তো। তো বাড়ি কয় আসেন কত ঘর, কয় তা প্রায় 30-35 ঘর। তো অনাদিবাবু আবার 5 বছর পর ওই আসরে গান গাইতে গেছে, কিন্তু এইবার ওই কর্তা যাইয়া সামনে বইছে, ওই কর্তা আবারও খুব জুল জাল বেশি করিয়ে দেয়। তো ওনার জুলের চোটে গানই বলি যাওয়ার খাইতা। দেখবেন কিছু লোক আছে নাম যজ্ঞের আসরে যাইয়ে নাম শুরু করছে, সাইলেন্ট গাওয়ার আগেই ওর বাবু উঠে গেছে, যাইয়ে সরকার মশাইরে চড়াই ধরে, আছে না? মানে যাও গাবে তাও আড়াই যায়, ওর চাপা চাপির চোটে বুঝি না চাইপিয়ে কি সুখ পায়। তাই ওই যে চাপা চাপির চোটে বাপ উঠার আগেই বাপ উঠিয়ে সরকার রেই মাইরি ফেলানের কায়দা করছে। তো ওই কর্তাও তদ্রূপ, কবি দুয়ে দেবে কি, ওনার বাবের চোটে দুয়ে বলিয়ে যায়। তো এইবার অনাদি বাবু আবার ওই হাঁটুর উপর বদ্ধা যেয়ে কইছে কর্তা আপনার নাম জানো কি, কয় মনীন্দ্র সেত্রা। কয় আসেন কত ঘর, কয় তা প্রায় 90-95 ঘর। কয় দাদা সেদ্রা ভালো, কিন্তু এত সেদ্রা এক জায়গা ভালো না। তা তদ্রূপ ওই যারা বলে আমাগো একাদশী নাই, আমরা বৈষ্ণব হয়ে গেছি, সেদ্রা ভালো এত সেদ্রা ভালো না। তাহলে তুমি শাস্ত্র মানো না, তুমি মহাপ্রভুকে মানো না। আর তুমি যদি মহাপ্রভুকে না মানো তুমি কোনোদিন বৈষ্ণব নয়, তুমি নরকের কীট। পুরাণ বলছে, আমি বলি নাই। চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত দিয়েছে, আমি দেইনি। মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছে, আমি দেইনি। যদি কোনো সনাতন ধর্ম অবলম্বন করে 8 হইতে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকের একাদশী বাধ্যতামূলক করা বিধেয়। আর বৈষ্ণব ধর্মে যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে যে বলছে আমার একাদশী নাই, ও তো বৈষ্ণবের খাতার মধ্যে নেই, মহাপ্রভুরকে সে পরিত্যাগ করে দিল। বলে পুরীতে একাদশী নেই। পুরীতে তুমি কি জগন্নাথ নাকি? জগন্নাথ দেবের একাদশী নেই, মানবের একাদশী আছে। ভগবান জগন্নাথ দেবের একাদশী নেই। আর তুমি যদি বলো যে আমি জগন্নাথ হয়ে গেছি, তাই আসো তোমার হাত পা কাইটে ঠুটো বানাই দেই। তাহলে তুমি জগন্নাথ হয়ে গেছো, জগন্নাথেরও তো হাত পাই নাই, বড় বড় গোল গোল চোখ, ওইরকম বানাই দেবো। কি কষ্ট পাচ্ছেন নাকি? সাধু বাবারা কি রাগ করছেন? সত্যি কথা বলে রাগ করছেন? কি কথা কি মিথ্যা বলছি? সত্যি তো বাবা। কি বাবা, কি সত্যি না মিথ্যা? তাহলে জগন্নাথ দেবের একাদশী নাই, কিন্তু মানবের নাই, এটা কোন শাস্ত্রে পাইছো কর্তা? এই মন কল্পিত কথা বলিয়ে লোকগুলোরে বিভ্রান্তি ছড়ানো আমি নিষেধ করছি। আপনি পারেন না বলবেন, আমি পারি না, করি না, কিন্তু বৈষ্ণবের একাদশী নাই এইটা বলবেন না। বৃন্দাবনে আর বৈষ্ণব নাই, বৈষ্ণব যত বাংলাদেশে এসে মরছে। যাক, কি রাগ, আমি জানি যে রাগ করবেন, মনে মনে হইলে দুটো গাইল দেবেন, দেন দেন দেন, আপত্তি নাতি। এইবার কি করছে মহামুনি নারদ বলছে, মহারাজ আপনি চিন্তা করবেন নাকি? বলছে আপনার শত্রু গোকুলে বাড়ছে তো? বলে হ্যাঁ। ওই শুনেছি কৃষ্ণ বলরাম খুব যুদ্ধ হয়েছে, তা আপনাকে একেবারে একটা সহজ বুদ্ধি দেব। বলছে কি বুদ্ধি? ওই কৃষ্ণকে যদি আপনার একটা অশুভ শক্তি ঢুকেছে আপনার রাজ্যে, এই রাজ্য থেকে যে গোকুলনগরে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। এই যে আমাদের আজকাল ব্যবসা আছে, আধগুনা ব্যবসা। আজকাল গুসাইরে আধগুনা আংটি দেয়, তাবিজ ভরে, কি ভরে না? হ্যাঁ, পাথর বেছে না? এই যে কিছু গুসাই বেরিয়েছে, সাবধান, এই আধগুনা গুসাই থেকে সাবধান থাকতে হবে, পাথর বেচা গুসাই থেকে। এরা ব্যবসার জন্য বাবারেও, যেমন দালালরা বাপ বেটাও ভাই হতেই পারে, ওরা ওই ব্যবসার জন্য অনেক কিছু করতে পারে। তাবিজ বেচা গুরু। কি বাবারা একটু রাগ হচ্ছে নাকি? শোনা যায় না? সাউন্ড কমে গেছে, আমারও সাউন্ড কমে গেছে। আর 10 মিনিটের ভিতর হরিবোল দিয়ে দেবো আনে। আবার যদি আমগ্রাম আনতে হয় ভালো সাউন্ড আনবেন, তাহলে বইকে যাবো, আর নাইলে আর আসবো না। তো এইবার
কথাটা ভালো করে শ্রবণ করতে হবে, ভালো করে। নারদ কি দিচ্ছে? জ্যোতিষশাস্ত্রবিদ্যা শিক্ষা দিচ্ছে কংসরে। কি বলছে? আপনার রাজ্যের উপর অশুভ শক্তি প্রয়োগ করেছে, যার কারণে এই মথুরা থেকে গোকুলনগরে যে যাবে সে আর কোনো দিন ফিরে আসবে না। প্রথম পাঠিয়েছিল কাকে? প্রথম কাকে পাঠিয়েছিল? ভগবান কাকে বধ করে প্রথম শুরু করেছে? পুতুনা না? বাহ বাহ বাহ, গৌর হরি বল। তারপরে কি? অঘাসুর, বগাসুর, নাকি চানুর, মুষ্টিক। একজনই কি ফিরে আসছে? রাধে রাধে, একজনও ফিরে আসছে? আসেনি। তাহলে এইবার যখন বলছে, কংস মনে মনে চিন্তা করছে কথাটা তো সত্য, কথা সত্য নয়? যে যায় সে তো আর ফিরে আসেন। মুনিবার, আপনি কৃপা করে একটিবার বলে দিন, তাহলে আমার এই অশুভ শক্তিটা কিসে চলে যাবে? বলছে, আমি তো ওই জন্যই এসেছি গো মহারাজ। দুষ্ট লোকের তো একটু মিষ্টি কথা হয়, দুষ্ট লোকের মিষ্টি কথা। ঘুনাই বসে কাশে, মনের কথা কেড়ে নিয়ে প্রাণে মারবে শেষে। চেয়ারম্যান বাবু আসছে তো? হ্যাঁ, চেয়ারম্যান বাবু আসছে না আসে নাই? চেয়ারম্যান বাবুর বাড়ি তো কাছে, জয়নিতাই। তো যাই হোক, মনে পড়লে একটু কথা হইতে। এই মা, কি হয়েছে? কথা শোনো, কান্নাকাটি বন্ধ আর কথাবার্তা বন্ধ। আগে শোনো, এই জায়গায় আনন্দ আছে। কৃষ্ণ কথা কাঁদবে, হাসবে, নাচবে, গাবে, এর নাম কৃষ্ণ কথা। কৃষ্ণ কথাগুলো কানলেই কৃষ্ণ কথা হয় না। সবচেয়ে আনন্দের কথাই হচ্ছে কৃষ্ণ কথা। আনন্দম গোবিন্দম। যার আনন্দ নাই তার গোবিন্দ নাই, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। যেদিকে কথা নেন, যেদিকে ঢুকাবেন সেই দিকেই ঢুকবো। তো এইবার কি করছে কথাটা ভালো করে বুঝুন। যখনই বলছি তাহলে কি করা যায়, বলছে শুনেছি ওই গোকুলে নগরে কৃষ্ণ বলরাম বড় ধনুর্যোদ্ধা হয়েছে। তাহলে বলে আপনি আর কাউকে পাঠাবেন না, ওই কৃষ্ণ আর বলরামকে আনার চিন্তা করুন। আনলে, বলছে আনলে পরে ওরা ছোট ছোট বালক, ওদেরকে আপনার পাগলা হাতি আছে না? বলে হ্যাঁ। বলে ওটাকে ছেড়ে দিলে, দুটোকে দু পাড়া দিলে ফটাস করে ফেটে যাবে, আপনার শত্রু নিধন হয়ে যাবে। মনে মনে বলছে, মহারাজ আপনাকে যে বুদ্ধি দিলাম, ওই কৃষ্ণকে মারার সাধ্য এই বিশ্ব জগতে কারো নাই। আমি শুধু আপনার জন্য আনছি না, আমি আনছি যারা কৃষ্ণ বলে অরণ্যের মাঝে চোখের জলে দিবারাত্র ভাসছে, যারা কৃষ্ণ বিনে কিছু জানে না, যারা কৃষ্ণ বিনে কিছু বোঝে না, যারা কৃষ্ণ বলে বলে কেঁদে কেঁদে জীবন মরণ একাকার হয়ে যাচ্ছে। আমি তাদের জন্য, ওই কৃষ্ণ কাঙালদের জন্য। তাই বড় জোরে বিনয় করে দুটি নয়নের জলে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যদি পাগল পারা হয়, যদি কোনোদিন কোনো ভক্তের দুফুটা নয়নের জল গোবিন্দের চরণে পৌঁছে যায়, তবে যদি কৃষ্ণকে আনা যায়। কৃষ্ণকে কেউ ধরতে পারে না যদি কৃষ্ণ করুণা করে ধরা না দেয়। মহারাজ দাঁড়ান, মহারাজ, এ কৃষ্ণ বড় অভিমানী, এ কৃষ্ণ বড় চালাকের চূড়ামণি, চতুরের শিরোমণি, আপনার অনুচর গেলে চিনে ফেলবে। জানুন, এই কৃষ্ণকে আনতে হলে যদি একজন কৃষ্ণ ভক্ত ছাড়া এই কৃষ্ণ মথুরায় কোনোদিন আসবে না। নারদের চিন্তা, মহারাজ কৃষ্ণ তো দূরের কথা, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কোনোদিন ধ্বংস করা যায় না, কোনোদিন ধ্বংস করা যায় না।
কংস চিন্তাযুক্ত হয়ে গেলেন। কংস বলছে, মহামণি, আমি তো অনেক আগেই আমার রাজ্য থেকে কৃষ্ণ ভক্তকে তাড়িয়ে দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, কত গঞ্জনা দিয়েছি, কত আঘাত ঘাত প্রতিঘাত করেছি কৃষ্ণ ভক্তকে। আমার রাজ্যে যে একটাও কৃষ্ণ ভক্ত নেই। মুনিবর নারদে বলছে, মহারাজ, আপনি জানেন যে মাটিতে কৃষ্ণ ভক্ত পাড়া না দেয় সেই মাটি শ্মশান সদৃশ্য থাকে। যতদিন পর্যন্ত ওই মাটিতে কৃষ্ণ ভক্তের পাড়া না পড়ে ততদিন পর্যন্ত ওই মাটি শ্মশান সদৃশ্য থাকে। শ্মশানের পুষ্প যেমন গোবিন্দ সেবায় লাগে না, যে বাড়িতে কৃষ্ণ ভক্ত আসে না ওই বাড়ির মানব কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে পারে না। মহারাজ, কংস চিন্তাযুক্ত হয়ে গেলে। জানেন বাবা, ওমা, আজ আমরা একজন কৃষ্ণ ভক্ত দেখলে কত তিরস্কার করি, কত যন্ত্রণা দিতে চেষ্টা করি। আর শাস্ত্র বললেন যে গৃহটায় কৃষ্ণ ভক্তের পদরজ পড়ে না সেই গৃহটা শ্মশান সদৃশ্য। আজকে এই আঙিনাটা কত বড় নবনিত্য মধুর বৃন্দাবন ধাম হয়েছে। আজকে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। না জানি এই অগণিত ভক্তের মধ্যে কোনজন ভগবানের প্রিয় শুদ্ধ ভক্ত আছে যার চরণধুলি পড়ার পরিপাকে আজকে এটা বৃন্দাবন ধাম হয়ে গেছে। এ চণ্ড, আজকে মহামুনি নারদে বলছি, মহারাজ দাঁড়ান, কৃষ্ণ ভক্তবিহীন কৃষ্ণকে আনা সম্ভব নয়। কংস মহারাজ চিন্তাযুক্ত হয়ে গেলেন। মহামুনি নারদে বললেন, একটু দেখি তো, আপনার ধান ঝেড়ে ফেললেও তো ওই ধানের মধ্যেও চিটা দু একটা থাকে, আপনি যতই তাড়িয়ে দেন দেখি আপনার রাজ্যে কোথাও না কোথাও একজন কৃষ্ণ ভক্ত আছে কি না। সে কৃষ্ণ ভক্ত কি? এদিকে অরণ্যের মাঝে, গভীর অরণ্য, অরণ্য মানে জঙ্গল, গভীর জঙ্গলের মাঝে পাতা দিয়ে একটা কুঠি নির্মাণ করে মহামুনি অক্রূর সেখানে বসে, অক্রূর, যার কোনো ক্রূর স্বভাব নেই, যার মধ্যে কোনো হিংসা নিন্দা নেই, যার মধ্যে কোনো অহংকার অহমিকা নেই, যার মধ্যে কোনো পরদ্রব্যের প্রতি লোভ নেই, লালসা নেই, সেই ব্যক্তি হচ্ছে অক্রূর। যে কৃষ্ণ চরণে, কৃষ্ণকে দেখেনি, না দেখেও তার চরণে দেহটাকে নৈবেদ্য রূপে দান করে দিয়েছে। স্বামী স্ত্রী দুজনে মিলে ভজন করে। মহামুনি নারদ বলছে, আমি একটু দেখি তো। মহারাজ, মা ভয়, আর আপনার কোনো ভয় নেই। আপনার রাজ্যে যে এমন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত রয়ে গিয়েছে আপনি তা জানেনই না। আরে যে যাওয়া মাত্রই, যার বদন দেখা মাত্রই কৃষ্ণ মধুরায় চলে আসবে। হ্যাঁ, আমার রাজ্যে? আরে হ্যাঁ তো, হরিণ যেমন নিজের নাভিতে কস্তুরী জন্মায়, ঘ্রাণে বনে বনে ভ্রময়, আর নিজের নাভিতে কস্তুরী আছে সে যেমন সন্ধান জানে না, আপনিও তেমন আপনার রাজ্যে যে এত সুমধুর কৃষ্ণ ভক্ত রয়েছে আপনি নিজেও জানেন না। যেমন আমাদের মধ্যে সাধুসঙ্গ করতে বাইরা যায়, 3 মাইল 4 মাইল 500 টাকা ভাড়া দিয়ে সাধুসঙ্গ করতে যাই, কিন্তু নিজের ঘরে বসে বসে সাধুসঙ্গ হয় এটা কিন্তু আমরা জানি না। ঘরে বসে সাধুসঙ্গ হয় না বাবা। এখানে আসছেন ভক্তসঙ্গ করতে, কিন্তু নিজের ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবাইকে নিয়ে যদি প্রতিদিন সন্ধ্যার সময় একটু হরিনাম সংকীর্তন করা হয়। মায়েরা আজকে পরপুরুষকে প্রেমালিঙ্গন দিচ্ছেন, বাবারা যারা পরনারীকে প্রেমালিঙ্গন দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে
জয় রাধে শ্রী রাধে বলে কিংবা জয় নিতাই বলে, হ্যাঁ কৃষ্ণ বলে নিজে বাড়িতে বসে কীর্তন করিতে করিতে নিজের স্ত্রীকে একটু বক্ষে জড়িয়ে ধরুন, নিজের মাকে একটু বক্ষে জড়িয়ে ধরুন, নিজের বাবাকে একটু জড়িয়ে ধরুন, নিজের সন্তানকে একটু জড়িয়ে ধরুন, নিজেরা হরি নাম করুন, দেখুন ওখানেও সাধু সঙ্গ হয়ে যাবে। হবে না বাবা? হয় না? সাধুসঙ্গ হয় না? তাহলে খালি সাধুসঙ্গ করতে কি হরিবাসরেই যেতে হয়? নিজের ঘরে সাধু তৈরি না করলে বাইরা সাধুসঙ্গ করে কোনো লাভ হয় না। হবে? আগে নিজের ঘরকে সাধুসঙ্গে পরিণত করা প্রয়োজন আছে কিনা? রাধে রাধে, জয় শ্রী রাধে। তাহলে মনে থাকবে তো? তাহলে এইবার যখনই বলছে আছে, বলছে কোথায়? বলছে আপনার অরণ্যের মাঝে মহামতি অক্রূর নামে, মহামতি অক্রূর নামে রাক্ষস নিয়ে, ওই একটা গল্প আছে, এই সাইডে ব্যক্তির সাইডে বস্তুর একটা যদি কারো আতালে থাকে তার কোনো শান্তি নাই। এটা কি জানেন? ওই বে বই দিয়ে কুজো ডুঙা বে বই দিয়ে ভাই দরজাল মেয়ে ছেলের লাইথে নিয়ে গাই, এই সাইডের একটা যার আতালে আছে তার কোনো শান্তি নাই। যাগো বলছি তারা বুঝে গেছে, আর এর ভাঙাবো না নে। জয় শ্রী রাধে রাধে। তো এইবার যখনই বলছি তবে মহারাজ একটা সাবধান, তাকে আনবে বড় সম্মানের সহিত। যদি বিন্দুমাত্র অসম্মান করা হয় তাহলে কিন্তু কৃষ্ণ আসবে না। কথাটা বলছেন? আমরা কি কৃষ্ণ ভক্তকে সম্মান করি কি মা বাবা? আমরা করতে চাই। আমরা একটা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, মৃত্যুর সংবাদ শুনলে কি মন্ত্র বলতে হয় অনেকেই জানি না। একটা বাচ্চা পৃথিবীতে আসলে কি মন্ত্র বলতে হয় তাই জানি না। জানি সকাল থেকে আমরা ঘুম ভেঙে বাইরে বেরোলে কাকে প্রণাম করতে হবে এটাও আমরা জানি না। জানি কিন্তু দীক্ষা তো নিয়েছি 50 বছর 60 বছর, বড় তাজা মোটা গুরু দেখে, বড় শিক্ষিত গুরু দেখে, পণ্ডিত দেখে, প্রফেসর দেখে, প্রিন্সিপাল দেখে, কিন্তু আজও আমরা তত্ত্ব অবগত হতে পারিনি। সনাতন ধর্মের ব্যর্থতা হচ্ছে এখানে যে আমরা কিছু জানতে চাই না, শিখতে চাই না। আমি শিখছি এটাই বড় কথা, কিন্তু শিখতে চাই না, শিখতে চাই না। কিন্তু শিখতে হবে, জানতে হবে, মানতেও হবে। এজন্য প্রতিটা মানবের প্রয়োজন। শুধু গুরু করলে হবে না, গুরুর কাছ থেকে কিছু খসিয়ে রাখতে হবে। কি প্রয়োজন আছে কি না? তো এইবার সম্মানের সহিত আনতে হবে। যেমন আজকে আমি আসার সাথে সাথে আপনারা আমার মতো কুকুরকে দাঁড়িয়ে সম্মান করবেন এটা আমি ভাবতেও পারিনি। তবু আমার মতো কুকুর এই মর্যাদা পাওয়ার উপযুক্ত নয়, তথাপি আপনারা দাঁড়িয়ে সম্মান করেছেন, এটাই কর্তব্য। ছোট হোক, যেমন আমার জয়, আপনাদের গ্রামের জয়, ও ভাগবত আসরে যায়, ও যদি আপনার বাড়িতেও পাঠ করতে যায় তখন পাঠক হিসেবে গণ্য করবেন এবং ওকে দেখে দাঁড়িয়ে সম্বর্ধনা জানাতে হবে। এটা কিন্তু নিয়ম। ছোট হোক বড় হোক, যদি কোনো পাঠক আসে, যদি কোনো বৈষ্ণব আসে, বৈষ্ণবের সম্মুখে পায়ের উপর পা তুলে কোনো চেয়ারে বসে থাকলে আপনি যত বড় শিক্ষিত হন, আপনার ওই শিক্ষাটা গাধার শিক্ষার ন্যায় কাজে লাগলো। গাধা যেমন সারা জীবন চিনি বয়ে গেল, সেটা কতটুকু মিষ্টি বসতে পারলো না। আপনি যদি বিদ্যার অহংকারে কোনো সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করতে জানেন, আপনার শিক্ষাটাও গাধার শিক্ষার ন্যায় হয়ে গেল। আপনি শিক্ষাটাকে সঠিক কাজে লাগাতে পারলেন না। এজন্য বৈষ্ণব ছোট হোক আর বড় হোক সম্মান করা একান্ত। আমি জানি আর আমগ্রাম আপনারা আমারে ভুলেও নাম বলবেন না যে ওই হারামজাদা যেন আর এই আমগ্রাম পাড়া না দেয়, এই স্লোগানই না ওঠে। তো যাক, তারপরেও বলবো, জানো সুযোগ আজকে পাইছি, না বললে যাবো কেন? কি বলবো? না থাক, আর বলবো না, আর একদিন বলবো, বলতেই হবে। তো ভাবছেন নাকি না বললে যাবো? হ্যাঁ, ভাবছেন কেমনে যে না বললে যাবো? আমি কি না বলা লোক? হ্যাঁ, রান্না কত দূর রে বাবা? জয় শ্রী রাধে রাধে। তো এইবার শুনুন,
ভালো করে বুঝতে হবে। তো এইবার যখনই বলছে তো কংসের অনুচরদের বলছে, দেখো সাবধান মতে যাও সেই বৈষ্ণবকে শ্রদ্ধার সহিত। এদিকে ঠিক ত্রিপহর, আমাদের সন্ধ্যা করার নিয়ম কয়বার লেখা থাকে? কি ত্রিসন্ধ্যা। তো সন্ধ্যা তো একটা, সূর্য যখন ডুবে যায় তাহলে ত্রিসন্ধ্যা বলেন কেন? এক এপিসোডে আরও 2-1 বার দিয়েছি, আবারও বলছি। উদ্দেশ্য হচ্ছে যখন আহ্নিক করতে বসতে হবে ভাবতে হবে, এই বুঝি আমার জীবন বেলা ডুবে গেল, আর আমার বুঝি সময় নেই, আমার গুরু গোবিন্দকে ডাকার সময় বুঝি এটাই। এই জন্য বলা হয় ত্রিসন্ধ্যা, সকালে দুপুরে আর সন্ধ্যা, মানে সূর্য অস্তা চলে গেল। এই 3 টাইমে আহ্নিক মন্ত্রকে স্মরণ করার সময়। কিন্তু আমরা তো ওই যে দীক্ষা নিয়েছি আর স্মরণ না করলেও পারি, আছে না এরকম লোক? তো এইবার যখনই খুঁজছে, এদিকে মহামণি অক্রুর স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানকে স্মরণ করছে। এই কৃষ্ণ যে এমন ছিল, তখন কি ক্যামেরা ছিল নাকি? এই ক্যামেরাম্যানরা, যখন কৃষ্ণ এই লীলা করেছে তখন কি ক্যামেরা ছিল? আপনাদের যদি অহিন্দুরা প্রশ্ন করে আপনার বাচ্চাকে, কি উত্তর দেবেন? যে কৃষ্ণ যে এইরকম মূর্তি, তখন তো ক্যামেরা ছিল না, তো তোরাই কৃষ্ণ এরকম বানাইলি কি করে? বলে কি না? অহিন্দুরা বলে না? তো কি উত্তর দেবেন? হ্যাঁ, কায়দা আছে। ওই আপনাকে কাছে বললে কুলেতেই পারবে, আমার মতো শয়তানের কাছে আসলে একেবারে বানাই দেব, বাবার নাম ভুলোই দেব। তার উদ্দেশ্য কি জানেন? সনাতন ধর্মে বেদ আর স্মৃতি, শ্রুতি। বেদ থেকে আসছে কি? স্মৃতি এবং শ্রুতি। স্মৃতি মানে যাহা দেখিয়েছি তদ্রূপ অঙ্কিত করা, আর শ্রুতি মানে যাহা শুনিয়েছি তদ্রূপ বর্ণনা করা। এর নাম স্মৃতি এবং শ্রুতি। ছেলেটার খুব স্মৃতিশক্তি, স্মৃতিটা খুব ভালো, কারণ যা দেখছে হুবাহু তাই তৈরি করছে। তাহলে এটার নাম কি? স্মৃতি। শ্রুতি মানে ও তো খুব শ্রুতিধর, যা শুনছিল তাই বলছে। তাহলে তৎকালীন সময় কোনো ধর্মে না থাকলেও সনাতন ধর্মে স্মৃতি এবং শ্রুতি, এই স্মৃতির দ্বারা যাহারা যদ্রূপ দেখেছে, ভগবান কৃষ্ণকে যেমন দেখেছে তদ্রূপ তুলির দ্বারা ভগবানের পিকচার অঙ্কিত করেছিলেন। সেই হতে সনাতন ধর্মে এই ভগবান যে কৃষ্ণ এরকম ছিল এইটার রূপ বর্ণনা করা হয়েছে। তবে ইদানিং আধুনিক যুগে এসে কিছু কলকারখানার দ্বারা এসে অতিরঞ্জিত করা হয়েছে ভাগবতের বায়রা। সেটা কোনটা? বস্ত্রহরণ যে লীলাটা, এইটা যে ছবিতে রাধারানী এবং সখীদের বয়স এবং কৃষ্ণের বয়স ভাগবতের সাথে কোনো সম্পর্ক নাই, এটা অতিরঞ্জিত করা হয়েছে। এটা সনাতন ধর্মকে ক্ষুণ্ণ করা হয়েছে। বয়সের সাথে আর লীলার সাথে কোনো সম্পর্ক নেই। এজন্য ওই ছবি কারো ঘরে টানানো যাবে না। কি কথাটা বোঝা গেছে? রাধে রাধে। ঘুমিয়ে পড়ছেন না তো? ঘুমিয়ে পড়ছেন? দেখেন, যদি কেউ ঘুমায়, তবে আমগ্রাম এসে যে তুলসীর পাতা পেলাম না, এটা বড় দুঃখের জনক কথা। এই আমগ্রামে আজকে শুনছি মন্দিরে সেবায়ত নাকি কান্দা, ওর আর এক নাম কি? হ্যাঁ, হরিপদ গোস্বামী, ওটা গেছে কনে? হ্যাঁ, ওইটা পিছনে দাঁড়াইছে কে? ও জানে যে আমি আসবো, তাই তুলসীর পাতা মানে ও যে মরলে যে ওর চোখে দেবো তাও নাই। ও মরলে যে ওর চোখে 2টা তুলসীর পাতা দেবো তাও দেয় নাই। একটা 2টো তুলসী পাতা দিচ্ছে, একটা দিচ্ছি ওই আসমন পাত্রে, আর একটা দিচ্ছি ভগবানের চরণে। তো একটা তুলসীর পাতা দেওয়া যায়, অন্তত বেশি করে 2টো ভগবানের চরণে দেওয়ার জন্য তুলসী পাতা দিতে হয়। তো এই জন্য কম দেশে ও চালাক মানুষ, যারা ঘুমাবে, আমি এবার ওই যারা ঘুমায় হরি কথায় তাকে চোখে তুলসীর পাতা দেই। তো ও আবারও খুব চালাক মানুষ, যে আমাদের গ্রামের লোক যেন বা তুলসীর পাতা না পায়, এই জন্য কম দেশে। যাক, আজকার বেশি কথা বলবো না। হ্যাঁ, এইবার আবার ওখানে যাই। তো ওইখানে তো আসিয়ে তারপরে দাঁড়াও। তো এইবার যখন খুঁজছে, এদিকে নাম করছে, যার তো জীবনে এই আমাদের মহামণি অক্রুর বালুকার মধ্য ধ্যাননেত্রে কৃষ্ণকে দর্শন করে বালুকার মধ্য কৃষ্ণ মূর্তি অঙ্কন করেছে। ভালো করে বুঝুন, কৃষ্ণর মূর্তি সর্বপ্রথম বালুকার মাঝে অঙ্কিত করেছিলেন মহামণি অক্রুর।
মহামুনি, এ কথাটা কিন্তু এই যুবক ছেলে সবাই জেনে রাখবে, এটা লেখে রাখো, মাঝে প্রয়োজন হতে পারে। তো এইবার অক্রূর মহামুনি যখন ধ্যান করছে, কৃষ্ণ নাম করছে, যখন কৃষ্ণ নাম করছে আর বলছে, প্রভু হে, আর কি কোনোদিন তোমার দেখা পাবো না? তুমি কি কোনোদিন এই মথুরায় আসবে না? আর কোনোদিন কি তোমার চরণ দর্শন আমার দ্বারা হবে না? বলো প্রভু, সেই দিন আমার কবে হবে? আমার নয়নে তোমার চরণ দর্শন করিব। বদনে কৃষ্ণ কৃষ্ণ বলিব। আর এই হস্ত দ্বারা কবে তোমার চরণে দুখানা তুলসী দেব? কৃপা করে কবে তোমার দেখা পাবো? যখন কাঁদছে, আরতি জানাচ্ছে, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আর ভগবান সইতে পারে না। ইতিমধ্যে কংসের অনুচররা গিয়ে উপনীত হয়েছে। দূর হতে দেখতে পাই একটা ছোট্ট কুঠির, দরজা দেওয়া। কুঠিয়ার সামনে গিয়ে বলছে, কুঠিয়ায় কি কোনো লোক আছেন? মহামুনি অক্রূর কি বাড়িতে আছেন? আমাদের মহারাজ কংসের নির্দেশ, আপনার এখনই কংসালয়ে প্রবেশ করতে হবে। এ কি? যার ভয়ে ভয়ে অরণ্যের মাঝে বসে কৃষ্ণ নাম করেছিলাম, সেই কংস আজ জেনে গিয়েছে, আর বুঝি প্রাণে বাঁচব না, আর বুঝি প্রাণে বাঁচব না। যাক, মৃত্যু আজ না হোক কাল হবেই তো, দেখি কারা এসেছে। মহামুনি অক্রূর দরজাটা খুলে দেখতে পায় কয়েকজন কংসের অনুচর এসেছে। তারা দণ্ডবোধ করেছে, মুনিবর, অমুনিবর, কৃপাপূর্বক আমাদের মহারাজ আপনাকে কংসালয়ে গমন করার অনুমতি প্রদান করেছে। ভাই, তোমরা একটু বসো। জীবনে কোনোদিন এই অরণ্যের মাঝে যতদিন ধরে এসেছি, কোনোদিন কোনো ভক্তের হাতে একটু প্রসাদ দিতে পারিনি। দুজনে মিলে নাম করেছি, কোনোদিন কাউকে একটু নাম শোনাতে পারিনি। এই অরণ্যের মাঝে যতদিন ধরে বাসা বেঁধেছি, ততদিন ধরে কোনোদিনই কোনো সাধু সঙ্গ করতে পারিনি। এই কংসের ভয়ে উচ্চ কণ্ঠে একটু হরিনাম করতে পারিনি। আজ যখন কংস জেনে গিয়েছে আপনাদের মহারাজ, আজকে চিরজন্মের মতো একটু প্রাণ ভরে হরিনাম করে নেই। তোমরা একটু বসো ভাই। বসেছি। বিগ্রহর সামনে গিয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু, বড় আশা ছিল আজ না হয় কাল তুমি একদিন এই মথুরায় আসবে, কিন্তু হলো না, হলো না, আমার আশা পূর্ণ হলো না। এই নয়ন ভরে তোমার চরণ দর্শন হলো না।
বাণী বোধহয় তোমার শ্রীচরণে কোনোদিন পৌঁছায়নি, তাইতে তোমার দেখা আর কোনোদিন পাবো না। জানো প্রভু, আমার জীবনে কোনোদিন ওরে এই না মুখে ওরে লই নাই একদিন ওরে মধুর কৃষ্ণ নামে, মধুর কৃষ্ণ নামের বুলি ওরে আমার হস্ত দিয়ে লই নাই টেনে রে ওরে আমি একদিন ওই ভক্ত পদ ধুলি লই নাই একদিন গৌরে মধুর কৃষ্ণ নামের বুলি হস্ত দিয়ে লই নাই টেনে আমি হস্ত দিয়ে লই নাই টেনে রে ওরে একদিন ভক্ত পদ ধুলি ওরে একদিন ভক্ত পদ ধুলি গোবিন্দ রে ও গোবিন্দ 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 হে আমার এই পাপ মুখে ওরে লই না একদিন রে ওরে আমি এই মধুর কৃষ্ণ নামের বলি আমার হস্ত দিয়ে লই নাই জীবনে একদিন লই নাই টেনে রে ওরে এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি লই নাই কৃষ্ণ নামের বুলি জয় নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ নামের বুলি হস্ত দিয়ে লই নাই টেনে বুদ্ধি আমার জীবনে
আর হবে না রে, বুঝি এই জীবনে আর হবে না। আমার হবে না রে। ওরে বদন ভরে কৃষ্ণ বলা ইয়ো, আমার জীবনে বুঝিয়া হবে না রে। ওরে বদন ভরে মধুর কৃষ্ণ আমার এই জীবনে আর হবে না। আরে বুঝি হবে না গোবিন্দ, আর শানু গোবিন্দ, আর কোনোদিন তোমার অক্রুর এসে তোমার চরণে দুটো তুলসী দেবে না। তোমার অক্রুরের আজ শেষের দিন, কেননা ওই কংসালয়ে গেলে কংস আর আমার প্রাণ ফিরতে দেবে না, প্রাণে ফিরে আসতে দেবে না। স্ত্রীকে বলছে, প্রিয়ে আর তো জীবনে কোনোদিন দেখা হবে না, তুমি আমার একটা কথা নেবে, তুমি একটু দাঁড়াও। অক্রুরের স্ত্রীকে দাঁড় করিয়েছে, দুরহতে প্রণাম করেছে, স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করছে, বলছে প্রিয় আমার একটা কথা নেবে। বলছি এ কী করছো তুমি, আমাকে প্রণাম করছে? বলছে না, আমি তোমাকে প্রণাম করছি না, আমার এই প্রণামখানা তোমার কাছে আমি রেখে যাচ্ছি। আমি প্রণাম করে তোমার কাছে রেখে যাচ্ছি, আমি জানি কোনো না কোনো দিন আমার গোবিন্দ মথুরায় আসবে। আমি তো আমার গোবিন্দকে দেখে যেতে পারলাম না, যেদিন আমার গোবিন্দ এই মথুরায় আসবে, প্রিয়ে তুমি আমার কথা নিও, আমার হয়ে আমার প্রণামখানা আমার গোবিন্দের চরণে পৌঁছাইয়া দিও। আর কোনো দিনে দেখা হবে না, কথা হবে না, আমি চলে যাচ্ছি। যেদিন আমার গোবিন্দ আসবে সেদিন আমার হয়ে আমার গোবিন্দকে সেবা দিও। আমি তো আমার গোবিন্দ সেবার কিছু জানলেম না, বুঝিলেম না, আমি তো গোবিন্দ সেবা করিতে পারিলেম না, তুমি আমার হয়ে গোবিন্দ সেবা করে দিও। ফল দিয়ে যে ভোগটা লাগিয়েছিল, ওই ফলপ্রসাদিনী কংসের অনুচরদের হাতে যখনই দিয়েছে, ওরা প্রেমানন্দে যখনই সেবা করছে, বলছে ভাই আসো, আমি তো ভক্ত সঙ্গে কোনোদিন নাম করিনি, প্রাণ ভরে একটু নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই কীর্তন করি। হরে কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হা গৌর হে জয় নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরে 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 রাম ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখেছি কত বিভিন্ন গান শুনেছি, কিন্তু এমন মধুর নাম তো শুনি নাই। আজ মহামণি অক্রুর অগ্রভাগে আর কংসের অনুচর পিছনে পিছনে ধাচ্ছে, কিন্তু যখনই কংসের আলয়ের কাছে কাছে গিয়েছে, কংসের অনুচর আর যারা ছিল লাঠি সুটা নিয়ে ধেয়ে আসছে। কেড়ে নাম করছে, ওই মূর্খ কি জানে না যে আমাদের মহারাজের রাজ্যে কখনো কৃষ্ণ নাম চলে না। যখনই লাঠি নিয়ে এসে যখনই মহামণি অক্রুরকে দর্শন করেছে, বদনে কৃষ্ণ নাম নয়নে কৃষ্ণ প্রেম বারিধারা ঝরছে অবিরাম, দেখেই হিংসা ভুলে গেছে। হাত হইতে লাঠি ছুটা সব খসে পড়ছে। ওই নাম যখনই কর্ণে যাচ্ছে, সকলেই নাম করছে রাধে রাধে, সবাই নাম করছে। হ্যাঁ, এ কি গো, এটা কেমন হলো? যারা মারতে আসছে তারাও নাম করছে। এইবার নাম করতে করতে যখনই কংসালয়ে প্রবেশ করেছি, কংসালয়ে প্রবেশ করার সাথে সাথে এইবার একটা প্রশ্ন আসছে, এটা একটু শুনি। কি বলছে, বাবা গোপাল কি বাস্তবে দেখা দেয় নাকি ভক্তকে স্বপ্নে দেখা দেয়? বাবা গোপাল যদি স্বপ্নের মধ্যে দেখা দেয় তাহলে কি তাকে পাওয়া হয়? বাবা গোপাল যদি অধমের সাথে কথা বলে, অধমের তখন গোপাল পা জড়িয়ে ধরে বলে কি, হ্যাঁ তোমাকে পেয়েছি, আমি তোমাকে ছাড়বো না, তুমি কি খাবে বলো? এগুলো কোনো প্রশ্ন নয়, আস্তে, এগুলো বাবা কোনো প্রশ্নের মধ্যেও পড়ে না। এটা এমনি যখন আমি একসময় বসে থাকবো তখন এ কথা। হরিকথার মধ্যে গোপাল স্বপ্নাবেশে, স্বপ্নের স্বপন দু প্রকার, একটা স্বপ্ন বাস্তব হয় আর একটা স্বপ্ন ভুল হয়। একজন স্বপ্নে চারতলা বাড়িতে শুয়ে থাকে, সকালবেলা দেখে হ্যাঁ হ্যাঁ স্বপ্নে দেখি বোম্বের নায়িকা জিহি চাওলার সাথে প্রেমের গল্প করছি আমি বসে বাসর রাতে, জেগে দেখি হায়রে জ্বালা, গাল বেয়ে পড়ছে লালা, গায়ের কাঁথা ছিঁড়ছি যাতে। এটাও স্বপ্ন
আর একটা স্বপ্ন আছে সত্য হয়। সেটা কি? যদি ভগবান কাউকে কৃপা করে সেই সঠিক স্বপ্ন কাউকে দেখায়, ওই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। ওখানেই সীমাবদ্ধ থাকুক, আর ওদিকে যাব না। তো এইবার আসুন, যখনই কংসালয়ে প্রবেশ করছে, যে যতদিন পর্যন্ত ভগবানকে না ডাকে তার কাছে ভগবান কোনো দিন আসে না। না ডাকলে ভগবান কি আসে? এখন বলবেন কংস তো ডাকে নাই। আমাদের মাঝে যুবক সমাজের ছেলেরা বলে, কি বলে, কয়েকজন কোনো দিন ভগবানকে ভালোবাসে নাই, সে হঠাৎ করে মরিয়ে গেল, কোনো দিন ভোগে নাই। আর যারা সাধু সঙ্গ করলো তারা কেন ভোগে? তার সে তো ভগবানকে ডাকেনি, ডাকে নাই বিধায় ও ভোগে নাই। এর কারণ হচ্ছে কি, ও আবার মর্তলোকে এসে শৃগাল কিংবা কুকুর হবে, কিংবা বাজারের কুকুর হবে। আপনাদের গ্রামের বাজারের কুকুর যদি হয়, মিষ্টি দোকানের কাছে গেলে আদা পুরা কাঠ দিয়ে যদি পিঠির উপর বাড়ি মারে আর গরম মিষ্টির জল যে ফেলায়, বোঝেন কত কষ্ট হয়। তা না বুঝিয়ে যদি ওই জন্মগ্রহণ করে, তাহলে তার অবস্থাটা কি হবে বাবা? কি চার জল ফেলে না কুকুরের গায়ে? আর যদি একজনের শাস্তি পেয়ে মুক্তি হয়ে যায়, এটাই ভালো। এজন্য না ডাকলে ভগবান আসে না। যদি বলে কংস ডাকেনি, কে বলছে ডাকেনি? যদি বলে রাবণ ডাকেনি, কে বলছে? আমি প্রমাণ করিয়ে দেব রাবণও ডেকেছে, কুম্ভকর্ণ, সবাই ভগবানকে ডেকেছে। যেজন ভগবানকে ডাকেনি, ভগবান তাকে দেখা দেয়নি। কংস ডাকেনি, কংস সদা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করত। এই বুঝি কৃষ্ণ আসলো, এই বুঝি কৃষ্ণ আমাকে এসে ধরলো। আর একবার ডেকেছিল, কখন? যখনই মহামুনি অক্রুর গিয়ে, হ্যাঁ রাধে রাধে, এই যখনই মহামুনি অক্রুর, ও তাই আমার মনে নেই, মহামুনি অক্রুর যখনই কংসালয়ে প্রবেশ করেছে, এইবার কংস উপরের তলায় ছিল, তাকিয়ে দেখতে পায় নিচে আনতে পাঠালাম একজনকে। এখন দেখি এত লোকের সমাগম কেন? সকলে হরিনাম করছে কেন? উপরের দিকে তাকিয়ে দেখতে পায় সব শিয়ালের একরা। ঠাকুর রামকৃষ্ণদেবের কথার মতো, যে সব শিয়ালের একরা। বলে যাকে আনতে পাঠালাম সে একা করবে কৃষ্ণ নাম। এ তো দেখি যাদের পাঠিয়েছি সবাই কৃষ্ণ নাম করছে, রাধে রাধে। তো এইবার কংস নিচতলায় নেমে এসেছে। যখনই নেমে এসেছে, যেদিকে তাকায় সব দিকে কৃষ্ণ নাম শুনতে পায়, রাধে। যেদিকে তাকায় কি বলছে? আমি যেদিকে হেরি সেদিকে হরি, দেখি হরিময়, কৃপা করে দেখা দিল তাকে হরি দয়াময়। নাম রূপে কলির কালে কৃষ্ণ অবতার, সর্বক্ষণ বল মুখে বিধি নাহিয়ার। আছে অযুক্ত দাপর যুগ বাদে কলির যুগে আমাদের নাম ছাড়া কোনো গতি নাই, জানিবে তাহা। কি জানতে হবে কি না? নাম ছাড়া আমাদের কোনো মুক্তির পথ আছে? তখনও ছিল না, তবে নামের একটু পরিবর্তন ছিল। এই অনর্পিত নাম তারপরে ত্রিতায় সত্যতে ছিল না বলে হবে না, ছিল কিন্তু গোপন ছিল। কলির যুগে তা মহাপ্রভু ব্যক্ত করিল। আর এই আজকে কি করেছে? কংসকে নাম লওয়াইতে নারদের চক্রতে পড়িয়া অক্রুর মহামুনি যাচ্ছে হরি নাম করিয়া। সবাই মিলে নাম করেছে হেন সময় দেখে, উপর তালা থেকে কংস নিচতলাতে আসে। নিচতলাতে এসে কংস দেখিবারে পায়, কালো যারা শত্রু ছিল তারা নাম করে হায় হায়। কালো যারা
আমার সাথে কৃষ্ণ নিন্দা করে, আজ দেখি কৃষ্ণ বলে ভাসে চোখের জলে। কথাটা কি বোঝা যাচ্ছে? গতকালও যারা আমার সাথে কৃষ্ণ নিন্দা করত, আজকে তারা নিন্দা ভুলে গেছে, তারা হরিনাম করছে। এজন্য শুনুন, আপনার গ্রামের একটা ছেলে পশুদিন চুরি করেছিল, আজকে যদি চৌর্যবৃত্ত পরিত্যাগ করে আজ যদি সে ভক্ত হয়ে যায়, তাকে সম্মান করবে, তাকে ঘৃণা করা যাবে না। হ্যাঁ, কংস এবার ভাবিতে ভাবিতে তাহার সময় বুঝি যায়, কংস মনে মনে এবার করছে হায় রে হায়। কংস বেটা দিশা না পেয়ে চতুর্দিকে কৃষ্ণ নাম শুনে, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি এবার গেল কংসের কানে। কৃষ্ণ নাম শুনিতে শুনিতে কংসের ভাবের উদয় হলো, নিজের অসুরত্ব ভাব ত্যাগ হয়ে কংস কৃষ্ণ কৃষ্ণ বলিতে লাগিল। রাধে মহামুনি নারদ তখন দূরে বসে হাসে, কৃষ্ণকে মারিবে বেটা এবার কৃষ্ণ বলে নাচে। এই সনাতনীদের জন্য একটা সুখবরও আছে। কেন তোমরা কৃষ্ণ নাম করতে ভয় পেতেছো দেশে দেশে? যারা যারা সনাতনের নিন্দা করে দেখো, প্রাচীত্য দেশের দিকে তাকাইয়া থাকো। একদিন হয়তো আমি থাকবো না, একদিন আপনি থাকবেন না, আজকে বলে দিচ্ছি যারা থাকবে, আর সেদিনই বেশি দিন নয়। সারা পৃথিবীতে কৃষ্ণ নামের ধ্বনি চলছে। অভয়চরণা ভক্তিবেদান্ত প্রভুপাদ যে টিমটাকে গঠন করে দিয়ে গেছে আমার মহাপ্রভুর নির্দেশে, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরি নাম। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমারও কথা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। সেই আন্দোলন আজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, সৌদি আরবের দেশেও কৃষ্ণ মন্দির হয়েছে। দুবাই দেশেও কৃষ্ণ মন্দির, কৃষ্ণ নাম হয়। এই সনাতনী জাতি পৃথিবী করবে একদিন জয়। যারা সনাতনের যুবক যুবতী আছো, এই সনাতনী জাতি জয় হবে এটা বিশ্বাস রাখো। বলেন তো কারে নিয়ে বেশি আলোচনা হয়? যারে ভয় পায়, তাই না? কি যারে যে ভয় পায় তারা নিয়ে সমালোচনা করে না, যেন আমার ক্ষতি না করতে পারে। কি বাবা, যারা যে ভয় পায় তারা নিয়েই তো আলোচনা করে। তাই সনাতন ধর্ম নিয়ে অহিন্দুরা যত আলোচনা করে এর কারণই একটাই, যে সনাতনরা ভয় পায়। সনাতনরা ভয় পায় বিদয়ী যে আমাকে আমরা তো নাইলে পাত্তা থাকবে না। এ দাঁড়াদি কি হলো?
এই জন্য কিরে এখন টানাটানি বন্ধ, এখন ছাড়িয়ে দেবো টানাটানি বন্ধ। তো এইবার না কি তোমরা আবার ওই দলের লোক, এই জন্য টানি টানি মাউথ সরাই ফেলা। তো এইবার বোঝো সনাতনী জাতি একদিন জয়, বিশ্বাস আছে তো? রাধে। তাহলে সবাই ঘরে ঘরে হরিনামের আন্দোলন শুরু করবে। কোনো মা ভয় বাংলা ছাড়বো কেন? কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? বাংলা ছাড়িয়ে যাবো না, হরিনামের আন্দোলন দেবো। আগামী দিন মশাল মিছিল হবে, তারপরে লং মার্চ শুরু হবে, সব সনাতনী নারী পুরুষ পথে নামবে। তবে আর একটা নিউজ দিয়ে যাব, তারপরে বিশ্রাম দেব। আপনারা যারা আমগ্রামে দুর্গাপূজা হয় কয়খান? হ্যাঁ কয়খান? আপনাদের চরণ ধরে করি মানা, কোনো ডিজে গান বাজাবেন না। এক, আপনাদের চরণ ধরে আর একটা মানা করি, মায়েরা অশ্লীল পোশাক পরে কোথাও ঘুরতে যাবেন না। এটা আমার স্লোগান, সনাতনীকে রক্ষা করার জন্য, সনাতনী জাতিকে মানে ঐতিহ্য রক্ষা করার জন্য। আর কোনো মন্দিরে কোনো মা বোনদেরকে নাচাবেন না, সাত্ত্বিকভাবে দুর্গাপূজা করবেন। আর আমি দীর্ঘায়ু করব না, আমার আলোচনা বিশ্রাম দেব, কারণ কংসের মুখে কৃষ্ণ নাম দেই, কৃষ্ণকে আনতে গেলে আরও 4 ঘন্টা লাগবে না। এই জন্য কৃষ্ণর আসার দরকার নাই। আচ্ছা, একটা ভালো একটা কথা জিজ্ঞাসা করছে, বলছে যদি কোনো গুরু শুদ্ধাচারী না হয়, সেই গুরু ত্যাগ করে কি গুরু ধরা যায়? গুরু কখনো ত্যাগ হয় না। গুরু সংস্কার করা যায়, কিন্তু গুরু ত্যাগ করা যায় না। সে যত বড় দুরাচারী হোক, বলতে হবে আমার অমুক গুরু ছিল আগে, আমি পরবর্তী আর একজন গুরুর কাছে সংস্কার হয়েছি, কিন্তু গুরু ত্যাগ করা বলা যাবে না। এক, আর একটা প্রশ্ন করেছে দান, শ্রাদ্ধের চিঠি কি আমিষ না নিরামিষ? খাওয়া না চিঠি? চিঠি কোনো আমিষও নাই নিরামিষও নাই, ওটা জড় পদার্থ, ওটার আমিষও নাই নিরামিষও নাই। আর যদি খাওয়া হয়, আমিষ নিরামিষ হচ্ছে গেও বাংলা। আজকে দেখলাম এক পাঠক বলছে যে যা খেত তার শ্রাদ্ধে দেওয়া যাবে। ওরে পাঠক রে, মানে ও মনে হয় গোপনে গোপনে ডুবে ডুবে 2-4 কুড়ি খায়। নাম বলবো না, পাঠক বলছে এক জায়গায়, আমি দেখলাম একটু। তাই যদি কোনো দিন ভাগ্যে পড়িয়ে যায়, তাই মনে হয় সেই দিন কিছু হয়ে যাবে। তাই আজকে না, ওই যে 26 তারিখের আশা বাংলাদেশ করতেছে, আর আমি যদি ওর সাথে কোনো দিন দেখা হয় সেই দিন বুঝিয়ে দেবো। উদ্দেশ্য হচ্ছে এই, কোনোদিনও মা বাবার মৃত্যু দিনে শ্রাদ্ধের কার্যে বলে আমিষ দেয় না। এই শ্রাদ্ধের মধ্যে মাছ পুরাইয়ে দেয় না? এই নমসূত জাতি কি দেয় কি না? কথা বলেন না কেন? এগুলো সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অবৈধ। আপনার বাবা মাংস খেত, আপনি কি মাংস দেন? আপনার মনে করেন, আমার কথাই বলে আপনাকে দিক দেবো না, যে হারামজাদাগুলো বলে যে যার বাবা যা খাইতো তাই দেওয়া যায়, আমার বাবার মনে করেন, আমার বাবার মতো আমার কাছে এত বড় শ্রদ্ধার পাত্র কেউ নাই, কিন্তু মনে করার কথা বলছি একটা গল্প দিয়ে। কারো বাবার যদি চরিত্র লুজ থাকে, সে মনে করেন নিষিদ্ধ পল্লীতে যায়, তো ওই দিনকে কি নিষিদ্ধ পল্লীর লোকজন আইনে কি ওই যে যারা খাবার যাবে তাকে কাছে দেবে নাকি? হ্যাঁ, এই বদমাশগুলো এই ধর্মটাকে শেষ করার জন্য এই খারাপ কথাগুলোকে ছড়ায়। এই কথা থেকে ফিরে আসুন, আর আমরা কুসংস্কার মানব না। মা বাবার শ্রাদ্ধে আমিষ দান করা বৈধ নয়, এটা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অবৈধ। এটা আজকে এখানে বলছি, এটা নয়, আমার ইউটিউব চ্যানেলগুলো আরও দেখে রাখবেন। একদিনের খাওয়ার জন্য, এক ওক্ত 1 পিস মাছ খাওয়ার জন্য সনাতন ধর্মকে আমাদের খারাপ পথে টেনে নেওয়ার কোনো যুক্তি আসে না। এজন্য আপনাদের চরণ ধরে করি মানা। আগে অনেক ছিল, আগে এই আমগ্রামে কাঁচা রাস্তা ছিল, এখন পাকা হয়েছে না? হয়েছে কি না? তা আগে কি খাইতাম, এখন নমসূতের ছেলে শাস্ত্র দেশে। আগে নমসূতের ছেলেরা বিদ্বান ছিল না, তাই চরণ ধরে করি মানা। আমরা শাস্ত্র অধ্যয়ন করব, শাস্ত্রের নীতি নির্দেশনা মানব, মন কল্পিত কারো কথা শুনবো না। জয় নিতাই, জয় গৌর হরি বল। আজকে কংসের মুখে কৃষ্ণ নাম দিয়েই আজকের মতে হরিকথা এখানেই বিশ্রাম রাখলাম। যাদের আয়োজনে এই হরিকথা